হ্যালো বন্ধুরা, আজকে আমাদের চ্যানেলের নতুন রেসিপি বাঁধাকপির জিলিপি। যার জন্য আমরা 250 গ্রাম পরিমাণের বাঁধাকপি নিয়ে নিয়েছি, যেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আগে থেকে। আর একটা চিনির সিরাম করে নিয়েছি। 250 গ্রাম বাঁধাকপির ব্যাটারের সঙ্গে 3 হাতা চালের ব্যাটার মিশিয়ে নিতে হবে। পরিমাণ অনুপাতে দিবেন। দেওয়ার পরে ভালো করে সেটাকে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানো হলে তবে ওটা মুচমুচে হয়ে যাবে। ভালো করে ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবেন তত ভালো মুচমুচে হবে। ব্যাটারটা যেন দেখবেন খুব ঘন বা খুব পাতলা না হয়ে যায়। তাহলে যেটাতে করে নেওয়া হবে সেটা বেশি এতে একটু পরিমাণে নুন দিয়ে দিতে হবে। পরিমাণ মতন আপনারা নেবেন, ব্যবহার করবেন, দিয়ে আবার ফাটাতে থাকবেন। এটা যত ভালো করে ঘন হয়ে ফেটানো হবে তত এটা ভালোভাবে ফুলে উঠবে তেল থেকে। বেশি ক্যালি না মানো ঘুচে যায়। প্যানের উপর তেল গরম করে নিয়েছি। এপাশে একটা প্যাকেট কেটে নিয়েছি তেলের, তার নিচটার দিকে ছোট্ট একটু কেটে নিয়েছি। তার ভেতরে ব্যাটার দিয়ে দিয়েছি এবং গোল গোল করে এবার জিলাপির শেপে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিতে হবে, যতটা ধরবে ততটা পরিমাণে ওতে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে দিবেন, হালকা গ্যাসটা কমিয়ে রাখবেন। তবে আস্তে আস্তে ওটা হতে হবে, কারণ তেলটা আগে তো গরম হয়ে গিয়েছে, যার জন্য। পুরোটাতেই দিয়ে দিয়েছি। একটা একটা করে উল্টে নিচ্ছি। একটা ধার করে লাল হয়ে গেলে আরও একটা ধার করে উল্টে নিতে হবে। খুব লাল না করলেও চলবে, কারণ এতে কোনো কালার দেওয়া নেই, তাই হালকা একটু লাল করতেই হবে। কালার যদি দেওয়া থাকতো লাল না করলেও হতো। আমরা যতক্ষণ ভেজে নামিয়ে নিচ্ছি ততক্ষণ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিন। এগুলোকে আমরা উল্টে পাল্টে লাল লাল হয়ে গিয়েছে, এবার আমরা ভেজে তুলে নিচ্ছি। আস্তে আস্তে একটা একটা করে চিনির রসে ডুবিয়ে দিচ্ছি। এবং ডুবোনোর পর উল্টে পাল্টে নিতে হবে চামচ দিয়ে, তাহলে সব কটাতেই রস ঢুকবে ভালো করে ভেতরে। গরম গরম ওতে দিবেন, তবে রসটা সুন্দরভাবে ঢুকে যাবে। এইভাবেই রেডি হয়ে গেল আমাদের বাঁধাকপির জিলিপি।